অনেক দিন ধরে ইচ্ছা ছিল একটা R15 V3 চালানোর। তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ অবশেষে দেন V3 কেনার উদ্দেশ্যে যাচ্ছি গাইস। আলহামদুলিল্লাহ 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 অবশেষে ফাইনালি R15 V3 দেন নিয়ে নিলাম আলহামদুলিল্লাহ অবশেষে। ও বিসমিল্লাহির রহমানির রহিম। গাইস ঘড়িতে যখন সময় অলমোস্ট 1:55, মানে ঠিক দুপুরবেলা, আর এটা হলো আমার বাসা থেকে বের হয়ে পড়লাম। আর এটা হলো তানভীরের হাই। আর সবাই মোটামুটি টাইটেল থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আজকে আসলে ভিডিওটা কি হতে পারে। লাস্ট 1 সপ্তাহ ধরে আমার কাছে আসলে বাইক নাই, আর আজকে ভিডিওটা নিয়ে আমার বাইক নিয়ে আমি আজকে নতুন একটা বাইক কিনতে যাচ্ছি। তো একদম কোনো ব্যাগ ট্যাগ নাই, ক্যাশপাতি নাই। কথা হয়েছে ওনার অ্যাকাউন্টে ফান্ডটা ট্রান্সফার করে দেন বাইকটা নিয়ে আসবো। তো ভিডিওটা শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখেন। আর যাচ্ছি তানভীরের পিছনে আমি। বিসমিল্লাহির রহমানির রহিম। কিছু টাকা তুলবো এটিএম বুথ থেকে। 500 টাকার নোট দাম সারছে। এখন বিজয় সরণি আছি, যাচ্ছি হলো 60 ফিটে। আর আপনারা টাইটেল থাম্বনেল দেখে বুঝেই গেছেন কি ধরনের বাইক কিনতে পারি। হ্যাঁ গাইস, অনেক দিন ধরে ইচ্ছা ছিল একটা R15 V3 চালানোর। তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ অবশেষে দেন V3 কেনার উদ্দেশ্যে যাচ্ছি। ওইটা সেকেন্ড হ্যান্ড কিনতে যাচ্ছি, নট নিউ। নতুন বাইক কিনতে যাচ্ছি না, সেকেন্ড হ্যান্ডে কিনতে যাচ্ছি। তো যাই হোক, সেকেন্ড হ্যান্ড বাইক চালাবো, হয়তোবা আপনারা দেখবেন মোটামুটি ভালোই ফ্রেশ কন্ডিশন আছে। তো এই জন্য যাচ্ছি। প্রাইসটা আপনাদের গাড়ি কন্ডিশন দেখে তারপরে আপনাদেরকে জানাচ্ছি। এর আগে প্রায় অলমোস্ট দেখা যায় যে 7-8 দিন বা 10 দিন এরকম হয়েছে যে আমি বাইকটা দেখে আসছিলাম, কিন্তু তখনই আমি ডেলিভারি নিতে চাইছিলাম বা তখনই বলছিলাম যে ভাই আমি গাড়িটা নিতে চাই। কিন্তু দুঃখের বিষয় আমাকে টানা 10 দিনের মতো ওয়েট করা লাগছে। তার কারণ হলো উনি বাইকটা এই মুহূর্তে সেল করতে চাচ্ছিল না, তার কারণ উনি দেশের বাইরে যাবে। তো উনি দেশের বাইরে যাবে, তো এই জন্য আর কি উনি চাচ্ছিল না টাকা, মানে বাইকটা বিক্রি করতে। বলতে ওনার ভিসা আসা না আসার একটা ব্যাপার স্যাপার ছিল, যে ভিসা আসলে দেন উনি গাড়িটা সেল করবে। তো অনেক দিন ধরে আমাকে ওয়েট করাইছে, বাট আমি যে 100% নিব ওনাকে বলে রাখছিলাম যে ভাই যদি কখনো ভিসা এসে থাকে তাহলে আমি এই গাড়িটা নিতে চাই, নিতে ইচ্ছুক। তো সেক্ষেত্রে ওনার ভিসা আজকে সকালবেলা আমাকে ফোন দিছে। এর আগে মোটামুটি প্রায় দিনে আমি যোগাযোগ করছিলাম যে ভাই আপনার ভিসা আসছে নাকি। উনি বললো যে হ্যাঁ আসে নাই ভাই, আসতে পারে নাও আসতে পারে, নট শিওর। তো যাই হোক, আজকে সকালবেলা হঠাৎ করে ঘুম থেকে ওঠার আগেই ঘুমে তখনই ফোন দিয়ে বলল যে ভাই আপনার আমার ভিসা চলে আসছে, আপনি যদি গাড়ি নিতে ইচ্ছুক থাকেন তাহলে আপনি আজকেই চলে আসতে পারেন। তো এই উদ্দেশ্য করে আজকেই দেন গাড়ি ডেলিভারি নিতে যাচ্ছি। কোনো অ্যাডভান্স না, কোনো কিচ্ছু না, জাস্ট মুখের কথায়। দীর্ঘদিন ওয়েট করার পরে ওনার আজকে ভিসা আসবে, কালকে আসবে, এরকম করতে করতে আমিও ওনার জন্য বসে ছিলাম না। বিষয়টা এরকম না, আমিও গাড়ি খুঁজতেছিলাম, কিন্তু বাজেটে বা গাড়ির যে কন্ডিশনে ওইভাবে মিলতেছিল না, যার কারণে ওয়েট করতে করতে আজকে ফাইনালি ওনার সাথে গাড়িটাই নিতে হচ্ছে। তো আলহামদুলিল্লাহ যাচ্ছি। হ্যাঁ কাগজ নিছি, দেখ ভাই গেলাম। হ্যাঁ ওকে ভাই।
গাইস আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, অবশেষে ফাইনালি R15V3 দেন নিয়ে নিলাম আলহামদুলিল্লাহ অবশেষে। ও আলহামদুলিল্লাহ অবশেষে। আর গাড়িটা মাত্রই দেখলেন যে নিচ থেকে নিয়ে আসছি। আর এই গাড়িটা দেন কত কিলো চলছে সেটা সবাই দেখতে পারতেছেন। এই যে 33,229 কিলো গাড়িটা চলা। আর কন্ডিশনটা যদি দেখাই একদম সুপার ফ্রেশ কন্ডিশন, যদিও একটু মাইলেজটা একটু বেশি। আর এটা 22-এর মডেল, কিন্তু তার থেকে বড় বিষয় এটা হলো ইয়াটা খুবই খুবই সুন্দর। গাইজ বর্তমানে আছি হাতিরঝিলে। দেন ওদিকটা অনেক জ্যাম ঠেলাঠেলি করার পরে অবশেষে হাতিরঝিল চলে আসছি। আর আমি এই মুহূর্তে গাইজ বাইক রাইড করতেছি V3 R15 V3 বাইক রাইড করতেছি। একটা অন্য রকম ভালো লাগা কাজ করতেছে এই মুহূর্তে। তার কারণ আমার খুবই ইচ্ছা ছিল যে একটা V3 বাইক কিনবো, কিন্তু তার আগে GSX-R বাইক আমার পছন্দের লিস্টে হুট করে চলে আসার কারণে আমি V3 রাইড করতে পারি নাই। তো আলহামদুলিল্লাহ গাইস অবশেষে দেন স্বপ্নপূরণ, দ্বিতীয়বারের মতো স্বপ্নপূরণ R15 V3 কিনে নিলাম। তো এটা কত কিলো চলছে বা কত টাকায় কিনছি সেটা আমি যদি আপনাদেরকে একটু ডিটেলসে বলতে চাই তাহলে আপনারা মোটামুটি ধারণা পাবেন। আগে হলো ফাঁকা একটা জায়গায় যাই, তারপরে এই বাইকটা আমি আপনাদেরকে দেখাই যে কত কিলো রাইড করছি বা কত কিলো চলছে এই বাইকটা। বিসমিল্লাহ স্টার্ট করি। গাইস এই হলো আমার স্বপ্নের V3 R15 বাইক। আর ওই হলো তানবীর। এটা একদম ফ্রেশ কন্ডিশন, খালি জাস্ট একটা স্টিকারের উপরে স্ক্র্যাচ আছে। আর এই হলো গাইস আমার স্বপ্নের বাইক। গাইস এটা হলো 22-এর মডেল, 22-এর রেজিস্ট্রেশন, 22-এর পেপারস করা। আর এটা খুব ইউনিক নাম্বার, তার কারণ হলো 60-50 একটা ভিআইপি নাম্বার এই মুহূর্তে যেটা দেখতেছেন। আর একদম বাইকটা আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে। একদম দেখা যায় যে একদম ফ্রেশ, তেমন কোনো স্ক্র্যাচ কোথাও একটা নাই মেজর কোনো। আর এটা একদম স্মুথভাবে রাইড করে আসছি যতটুকু রাইড করছি। আর কালকে একটা হয়তোবা নাম ট্রান্সফারটা করে পরশুদিন একটা দেন ফুল একটা সার্ভিস দেওয়ার ট্রাই করব। তো এই অবস্থা, একটা সুন্দরভাবে একটা ছবি তুলতে হবে, আলহামদুলিল্লাহ পোস্ট দিতে হবে। তো মোটামুটি ঘষার সব কাজেই মোটামুটি আছে, জাস্ট স্টিকারটা। আর এখন আমি মোটামুটি টেস্ট ড্রাইভ যা দেওয়ার দিয়ে দিছি। আর যাই হোক মোটামুটি টায়ার বাদে টায়ারটা লাগাইতে হবে। টায়ার যেটা আছে সেটা স্টক, কিন্তু এই টায়ারটা চেঞ্জ করব হয়তোবা। টায়ারটা কি টায়ার লাগাবো সেটা এখন পর্যন্ত সাজেস্ট করি নাই। আশা করি যে অ্যাপোলো লাগানোর চিন্তাভাবনা আছে। আর মোটামুটি গাড়ি চলছে 33,140 কিলোমিটার। তো সেদিক থেকে গাড়িটা অনেক ফ্রেশ। সামনের টায়ারটা মোটামুটি যা আছে, বাট দুইটাই একসাথে ফালাই দিব। আর মোটামুটি একদম যা আছে আলহামদুলিল্লাহ, কন্ডিশন দেখে বুঝতেছেন। হ্যাঁ ওইটা সাময়িকের জন্য আর কি, ফ্যান চলে, ওইটা ব্যাপার না। পরশুদিন সার্ভিস দিয়ে দিলে, কালকে নাম ট্রান্সফার করব, পরশুদিন সার্ভিস দিয়ে দিলে সব কিছু ওভারঅল ঠিক আছে। যা আচ্ছা ব্যাপার না, যাই হোক ওইটার জন্য এই ভাইজারটা মূলত চেঞ্জ করে ফেলবো। ভাইজারটা নতুন ভাইজার অলরেডি কিনে নিয়ে আসছি, এটা স্টকটা লাগাবো না। এখানে ব্ল্যাক ভাইজার অলরেডি কিনে নিয়ে আসছি, এই যে বড়টা ওইটা লাগাই নিয়ে আসছি। আর মূলত মোবিলটা একদম ফুল সেন্সিটিভ যেটা আছে ওইটা 4G যেটা 4GP ওইটা নিয়ে আসছি 1800 টাকা, আর ভাইজার 1000 টাকা। তো এই দুইটা নিয়ে আসছি। দে চালা তুই দেখ কি অবস্থা কি আছে। আসলে গ্যারেজের ভিতরে বসে হয়তো বা টানাটানি করে দেখা যায় না একটা গাড়ির কি থাকে না থাকে। তো যার কারণে আমি মোটামুটি ভালো টাইনা দেখছি। আর এখন তানবীর টাইনা দেখবে।
যে গাড়িতে কি কোন জায়গা কি অবস্থায় আছে। তো এই হলো অবস্থা। রে আর বর্তমানে আছি গাইস হাতিঝিলে। আর হাতিঝিল থেকে এখন যাওয়ার উদ্দেশ্য হলো বাসার দিকে। তো বাসার দিকে যাব। ও কিন্তু আমার বাসাটা মূলত পুলিশ প্লাজার ওই পাশটা হওয়ার কারণে, রাস্তার ওই পাশটা হওয়ার কারণে আমি মূলত খিসখেয়ে আছি যে ওই পাশটা জ্যাম থাকেই মাস্ট। তো এই জন্য আর কি প্যারা খেতে হয়। আর তানভীর অলরেডি টাইনা সামনে চলে গেছে, ওই যে যাচ্ছে। আর কালকে গাড়িটা একটা মাস্টার সার্ভিস দিব। তো গাইস এবার আসি, কথায় আসি যে কত টাকা আমার বাইকে দিছি। অ্যামাউন্টটা বলবো কি বলবো না ওইটা চিন্তা করতেছি, কারণ যদি অ্যামাউন্টটা বলতে যাই সেক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন মানুষ বিভিন্ন বাজে কথা বলবে, কেউ ভালো কথাও বলবে, আলোচনা সমালোচনা হবে। তো এই জন্য আমি চাচ্ছি না গাইস যে আমি বাজেটটা বা প্রাইসটা আমি বলার জন্য আপাতত চাচ্ছি না। তার কারণ হলো এক একজনে বলবে যে ভাই দাম ঠিক আছে, আবার আরেকজনে বলবে যে ভাই দাম অনেক। এজন্য চাচ্ছি না যে ঠকা জিতা যাই হোক না কেন সেটা আমার কাছেই আমি রাখতে চাচ্ছি। তারপরেও যদি কেউ শুনতে চান সেক্ষেত্রে পার্সোনালি আমি চাই পার্সোনালি কমেন্ট করেন, ওই ক্ষেত্রে আমি বলবো। যদি খুব প্রয়োজন হয় বা খুব জানার ইচ্ছা থাকে সেক্ষেত্রে আমি বলবো যে আপনি কমেন্ট করেন। কমেন্ট করলে আমি কমেন্টে হয়তো বা রিপ্লাই দিব যে ভাই এত টাকা নিছি। আর যদি আর পাবলিকলি যদি বলতে যাই সেক্ষেত্রে যার যার মন্তব্য এক একজনে এক এক মন্তব্যতে চলে যাবেন। তো এই জন্য চাচ্ছি না পাবলিকলি বলার জন্য। তো যাই হোক ঠগা জিতা আলহামদুলিল্লাহ। আর এতটুকুই শুক্রিয়া যে ভিতরে একটা ইচ্ছা ছিল যে একটা ভিতরি রাইড করব, যেটা আমি GSX-R ইউজ করার মুহূর্তে এর আগেই আমি চাইছিলাম যে একটা কিনবো, কিন্তু তার আগেই আমি GSX-R কিনে ফেলছি। তো সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ আবার আরও একটা আল্লাহর রহমতে অবশেষে নিজের ইনকামের টাকায় একটা R15 কিনে নিলাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আবারও বলতেছি গাইস আলহামদুলিল্লাহ।